যখন কেউ বিদায় নেন অথবা কেউ আমাদের ছেড়ে চলে যান, তখন তাকে নিয়ে আমরা শুধু ইতিবাচক কথাই বলি। এই যে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় বললেন ক্রিকেটকে, এই জন্য তার ভালো দিকগুলো আমরা সামনে নিয়ে আসছি, যে ক্যারিয়ারে কি করেছেন। যেমন বিশ্বকাপে 2টা সেঞ্চুরি করেছেন 2015 সালে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের সাথে দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছেন, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পার্টনারশিপ এবং সবচেয়ে সফল পার্টনারশিপটা করেছেন। এছাড়া তার ক্যারিয়ার নিয়ে আমরা অনেক কিছুই বলতে পারি, এশিয়া কাপের পারফরম্যান্স অথবা তার সেঞ্চুরি হোক, ছোট ছোট অবদান হোক, সেগুলো আমরা আলোচনা করছি, কারণ অবসর নিয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বলেছেন। মুদ্রার উল্টো পিঠে অনেক কিছুই আছে মাহমুদুল্লাহ রিয়াদের। এই যে বিদায়ের ক্ষণটা, এই সময়টাতেও কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে না। হঠাৎ করে তাকে অবসর নিতে হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। তারও কিছু কারণ আছে, যেমন 2012 সালে যখন বাংলাদেশ দল 2 রানে হেরেছিল পাকিস্তানের এগেনস্টে, সেই সময় সেই ম্যাচে শেষের দিকে আব্দুর রাজ্জাককে স্ট্রাইক দিয়েছিল এবং বাংলাদেশ দল হেরে গেছে। এরপর আমরা যদি বলি যে 16 সালের টি20 বিশ্বকাপ, যেখানে বাংলাদেশ দল 3 বলে 2 রান করতে পারেনি, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, যে ম্যাচের জন্য সারা জীবন হয়তো বা তাদেরকে দোষ দেয়া হবে। এছাড়া 24 বিশ্বকাপ কয়েকদিন আগে শেষ হয়েছে, সেখানেও আফগানিস্তানের বিপক্ষে একটা ওভারে 5টা ডট বল দিয়েছেন, পরের বলে সিঙ্গেল নিয়েছেন, মানে একটা ওভার নষ্ট করার পর বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। মানে এমন অনেক উদাহরণ আছে যেটা কিনা মাহমুদুল্লাহ রিয়াদকে, তার ক্যারিয়ারকে এক কথায় নেতিবাচক দিকে নিয়ে যায়। আমি কলঙ্কিত বলবো না, বাংলাদেশের ইতিহাসে অন্যতম একজন সেরা ক্রিকেটার, তারপরে বলবো এই বিষয়গুলো আমাদের চোখের সামনে চলে আসে। অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটে বড় একজন তারকা, পঞ্চপাণ্ডবের একজন, তারপরেও বিদায় বেলায় হয়তোবা এই আক্ষেপগুলো থাকবে, কারণ ওই জায়গাতে ভালো করতে পারলে বাংলাদেশ দল হয়তোবা অনেক বড় কিছু অর্জন করতে পারতো। এছাড়া এখন বলা যাক যে কেন বারবার বাংলাদেশি তারকারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিদায় নিচ্ছেন। আমরা দেখেছি তামিমকে বিদায় নিতে হয়তোবা একটা ঘটনায় আমরা দেখেছি যেখানে প্রেস কনফারেন্স করেছেন, তারপরে যে অবসরগুলো নিয়েছেন সেটা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। আমরা দেখেছি মুশফিকুর রহিম ফেসবুক স্ট্যাটাস দিয়ে ওডিআই এবং টি20কে বিদায় বলেছেন। এখন এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ হচ্ছে তাদের হয়তোবা সঠিক সময় বিদায়টা হচ্ছে না। আমরা যেমনটা আশা করেছিলাম, হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ টি20 থেকে অবসর নিতে পারতেন 21 সালে, টেস্টে হয়তোবা 21 সালে নিতে পারতেন, সেটা নেননি, এবং ওডিআইতে হয়তোবা হতে পারতো 2023 সালেই শেষ বিশ্বকাপ, সেটাও তারা লম্বা করেছেন। এখন সেই সময়টা নেই, হয়তো আর একটা ওডিআই খেললে আরও বেশি সমালোচিত হবেন, যেটুকু সম্মান ছিল, যেটুকু মানুষ তাকে ভালোবাসতেন, সেটাও থাকবে না। সেজন্যই আমরা হয়তোবা দেখছি যে সবাই সম্মান থাকতেই তারা স্ট্যাটাস দিয়ে বিদায় নিচ্ছেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদ যা করেছেন, যে সময় করেছেন, সেটা বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই অবিস্মরণীয় থাকবে। তাকে স্মরণ করতে হবে, কারণ বাংলাদেশ এমন দল নয়, এত তারকা সমৃদ্ধ দল নয় যে বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ রিয়াদকে দরকার ছিল না। হ্যাঁ, দরকার ছিল, যা করছে অবশ্যই তাকে স্মরণ করতে হবে। কিছু ভালো দিক আমরা হয়তো নিধাস ট্রফি, সেই ম্যাচ জয়ী ছক্কাটা, সেই ইনিংসটা, সেই গ্রেশনটা, এছাড়া ওই যে বললাম যে 15 বিশ্বকাপটা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই পারফরমেন্সটা, আরও ছোটো ছোটো পারফরমেন্স, যেগুলো মাহমুদুল্লাহ রিয়াদকে সবসময় মনে রাখতে বাধ্য করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা অবশ্যই মাহমুদুল্লাহর যে নিবেদনটা ছিল সেটা হয়তো মিস করবে, এবং সেই নিবেদনটা মাহমুদুল্লাহ রিয়াদের হয়তোবা পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অবশ্যই আপনারাও জানাবেন যে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারটা কেমন ছিল এবং তার বিদায়টা আপনারা কীভাবে দেখছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।